বন্ধুরা, একটা কথা মন দিয়ে ভিডিওটা দেখো। তুমি মানো আর না মানো, মানতে তোমার হবেই। জঙ্গল সংরক্ষণে পশ্চিমবঙ্গ সরকার আমি বলবো সম্পূর্ণ ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। এই আসাম, এই আসাম কাজিরাঙা আর আমাদের উত্তরবঙ্গে যে জঙ্গল আছে ওখানে ডুয়ার্সের মধ্যে হয়তো পড়ে, কিংবা ওই লাটাগুড়ি, তারপরে ওই তোমার জলদাপাড়া, চিলাপাত্তা, আরও যে ফরেস্ট আছে, হাতি, বড় বড় হাতির ছবি টানানো আছে। হয়তো হাতি ওখানে আছে, হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু 3বার আসলাম, 4বার আসলাম, হাতির সন্ধান পেলাম না, হাতি দেখতে পেলাম না, গন্ডার দেখতে পেলাম না, হরিণ হিসেবে দেখতে পেলাম না। কি করে পাবে? ব্যর্থ। এটা 100-এ 100 বলবো। চুরা শিকারীরা যদি চুরি করে মারিয়ে খাই, জানি না খাই কি না খাই, যদি মারিয়ে খাই তাহলে সেখানে কমে যাবে পশু পাখি, সেভ না। তুমি আসলে পরে গোপনে তুমি যদি খবর নাও, তাও দেখবা কত টাকা কেন্দ্রের থেকে স্যাংশন হয়, কত টাকা আসে, কেন্দ্রের থেকে কত টাকা আসে জানি না, জানি না কেন্দ্রের থেকে টাকা আসে কি না আসে, কিন্তু সম্পূর্ণ ব্যর্থ আমি বলবো। আমরা 3-4বার আসার পরও কোনো জীবজন্তু দেখতে পেলাম না। কী করে দেখতে পাবো? টাকা যদি এরকম যদি নয়ছয় হয়, তারপরে যদি মেরে খাই পশু পাখি, কী করে হবে? একটা জায়গায় কথা বললাম, বললো তুমি যদি রাত্রিবেলা গুলি করো, তুমি একটা জায়গায় কথা বললাম, কয় তুমি যদি রাত্রিবেলা টস মারো তোমার গুলি করে দিতেও পারে। কারণ কি বলো তো? চুরি হয়, গন্ডার শিং হয়তো চুরি হয়, কিন্তু তুমি যদি এইখানে চলে আসো, কাজিরাঙাতে চলে আসো, তুমি রাস্তা দিয়ে, এই যে পাকা রাস্তা, হাই রোড, তুমি আস্তে আস্তে দেখতে পাবা, হরিণ দেখতে পারবা, গন্ডার দেখতে পারবা, হাতি দেখতে পারবা, এ তোমার বাঁধবেই রাস্তার সাইডে। তাহলে ভিতরে কীরকম? এরা সংরক্ষণ করতে জানে, সংরক্ষণ করতে জানে। আর ওয়েস্ট বেঙ্গলের এক শ্রেণীর লোক এরা মারি খাতে জানে। হয়তো এখানেও মারি খাই, খাবে না তা না, এখানেও খাই, কিন্তু ওই জঙ্গল আর এই জঙ্গল আমি বলবো রাত আর দিন তফাৎ। একদিন পশ্চিমবঙ্গেও একদিন এরকম বেশি পরিমাণে পশু পাখি ছিল, কিন্তু আজকে বলবো পশু পাখি পশ্চিমবঙ্গে আতঙ্কে, আতঙ্কে। এইখানে আসলে পরে তুমি দেখতে পাবাই, এই সাইডে যাবা গন্ডার, রাস্তা থেকে এই অবস্থা। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে কেন দেখতে পাবো না? কেন থাকবে না? সংরক্ষণ কেন হবে না? কেন হবে না? চোরা শিকারীরা যদি মারিয়ে খাই, ড্রিল যদি হয়, জানি না হয় কি না হয়, তাহলে পশু পাখি কেন কমবে না? 2-4টে ময়ূর আছে, কিন্তু আমি চাই এই আসামের মতনও পশ্চিমবঙ্গে যে ডুয়ার্স ভরে উঠুক পশু পাখিতে, মানুষ দেখুক। ওই সাফারি করতে যাও ভিতরে, কিছু বাদুড়ার নাম হলো খালি টাকা দাও, টাকা দাও আর টাকা দাও। আর এইখানে তুমি আসলে পরে টাকা লাগবে না, তুমি দেখতে এখানে পাবাই 100-100 কাজিরাঙা তুমি দেখতে পাবাই। আর তারপরে তুমি যদি ভিতরে যাও গাড়ি নিয়ে, ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি নিয়ে যদি ভিতরে যাও, তাহলে কি অবস্থা দেখতে তুমি পাবাই। তো এই পার্থক্য আমি বলবো পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ, পশু পাখি সংরক্ষণে পশ্চিমবঙ্গ সরকার পুরোপুরি ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। এখানে তুমি এমনি দেখতে পারবা গন্ডার, তুমি এমনি দেখতে পারবা, আর তুমি 14বার ঘুরবা, তুমি ওই ডুয়ার্সের জঙ্গল করে দেখতে পাবা না। ভাগ্য ভালো থাকলে হাতে তুমি একটা দেখতেও পারো, ভাগ্য ভালো থাকলে পারে। আর এই জায়গা তুমি দেখতে পাবাই। তা আমি বলবো ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ আসাম। এবং আসামের কোনো গেজি গঞ্জাম তো দেখতে পেলাম না। এবং পশু পাখির দিক থেকে পুরোপুরি স্ট্রং, তুমি নামলেই গুলি। হ্যাঁ, 32 না 47 না কি বন্দুক নিয়ে বসে রয়েছে রাস্তার সাইডে, একদম বন্দুক নিয়ে এইখানে ওইখানে বন্দুক নিয়ে বসে রয়েছে। তুমি নামবা, অত চুদুর বুদুর নাই, দেখলেই গুলি। তুমি রাস্তা থেকে দেখো, রাস্তা থেকে দেখো, তুমি নিচে যেতে পারবা না, দেখলেই গুলি। আর ওদিকে কী হয় জানি না, এক কুরকি না খুরকি নিয়ে লাঠি কি কম বললে খালি ঘুরে বেড়াবে। ও যে করা আছে না, ও মনে হয় 2-4 বছর, 5-10 বছরের মধ্যে মানে থাকবে না। আর আসামে বলতে গেলে বাড়িয়েই যাচ্ছে, বাড়িয়েই যাচ্ছে, বাড়িয়েই যাচ্ছে, পশু পাখি বেড়েই যাচ্ছে। দেখার মতন পরিস্থিতি, দেখার মতন এই আসাম, এই কাজিরাঙা ফরেস্ট পৃথিবীর মধ্যে সেরা গন্ডারের জন্য বিখ্যাত। এবং পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার ভালো জায়গা, খুব ভালো জায়গা, উত্তরবঙ্গ খুব ভালো জায়গা, কিন্তু এই জায়গাটাকে না কিছু কিছু লোক নষ্ট করে ফেলছে। আর এইগুলো দেখার দায়িত্ব কার? সরকার কর্তৃপক্ষ।
এরকম যদি চলতে থাকে আর 15-20 বছর পরে ওই গাছ ছাড়া কিছু থাকবে না। গাছও তো কতগুলো কাটিয়ে নিয়ে ধ্বংস করে দেবে, কিছু থাকবে না। ওই যতই ট্যুরিস্ট এলাকা হোক, হ্যাঁ, ওই ঘন্টা হয়ে যাবে, ওই আইসে জঙ্গলমঙ্গল দেখে চলে যাবে। আর দেখতে যদি এই আসাম, আমিও চাই পশ্চিমবঙ্গটা এই আসামের মতন পশু পাখিতে ভরে উঠুক, সবাই ওই দিক থেকে এসে উপভোগ করতে পারো, পশু পাখিটা ভালো করে দেখতে পারো। কিন্তু ঘন্টা আমি বলবো সংরক্ষণে ব্যর্থ। খোঁজ নিয়ে দেখো, ওই হাতির খাবারও মনে হয় মারিয়ে দেয় যত সম্ভব। হ্যাঁ, এইগুলো দেখার মতন বলতে গেলে লোক নাই, বস্তিতে এখন কেউ নাই দেখার মতন। রাখতেছি, ওই দেখো কত লোকজন, গাড়ি ওকে গাড়ি, খালি রাস্তায় দাঁড়াই দেখতে পাবা। চলো আর একটু দেখাই তোমাদের। এইখানে আসে দেখা যাচ্ছে সবাই এখান থেকে ছবি তুলতেছে, দেখো। আর পশ্চিমবঙ্গে চাই আলিপুরদুয়ারও ওই পশু পাখিতে ভরে উঠুক, ভরে উঠুক, বেশি করে ভরে উঠুক। তবে আসাম, আসাম আসাম সরকার বিশাল স্ট্রং। তুমি বন মুরগির কথা বলো, তোমার অ্যারেস্ট করে দেবে। বুনু শুয়োরের কথা বলো, অ্যারেস্ট করবে। আর ওখানে যে বলো হো যায়গা, হো যায়গা, চোরা শিকার বলে গা হো যায়গা। এই তো অবস্থা, দেখার দায়িত্ব আছে, দেখতে হবে এগুলো, না দেখলে হবে না। আসাম, এই তুমি যত বড়ই দাদা হও, মস্তান হও, আসামে এসে তুমি এগুলো করতে পারবে না। বিশাল স্ট্রং, বিশাল স্ট্রং, খুব ভালো। এইখানে দাঁড়িয়েই দেখা যাচ্ছে, দেখো। তো তুমি ওই উত্তরবঙ্গ বলো আর আসাম, আসাম, পরিষ্কার কথা। আমিও চাই ওই ডুয়ার্স পশু পাখিতে ভরে উঠুক, পশু পাখি মেরে খাওয়া বন্ধ হোক। খাই কি না হয় জানি না, দেখো কত লোক